আসসালামু আলাইকুম বন্ধুরা, পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে আবারও স্বাগতম আপনাদেরকে। নতুন একটি টপিক্সের উপর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। গুমের প্রতিবাদ মঞ্চ থেকে রাজনীতিতে ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী কে এই সানজিদা ইসলাম তুলি। রাজনীতির ময়দানে এখন হটটক সানজিদা ইসলাম তুলি। তিনি মায়ের ডাক গুম বিরোধী সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। 2013 সালে নিখোঁজ হয়েছিল সাজিদুল ইসলাম সুমন, তার বোন সানজিদা ইসলাম তুলি। সেই দিন থেকে লড়ছেন অন্যায়ের জন্য। প্রতিষ্ঠা করেন মায়ের ডাক নামে সংগঠনের। এই মায়ের ডাক সংগঠন হয়ে উঠেছে গুম পরিবারদের আশ্রয়স্থল। আর আজ সেই তুলির রাজনীতির ময়দানে মানুষের জন্য, ন্যায়ের জন্য নতুন স্বপ্ন নিয়ে। সানজিদা ইসলাম তুলি কোনো ধনী রাজনৈতিক পরিবারের সদস্য নয়। তিনি একজন মানবাধিকার কর্মী, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছেন জীবনের বাস্তবতা থেকে। দেশে বিদেশে তিনি গুম ও ভুক্তভোগী পরিবারদের মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। তুলির এই সাহস, এই প্রতিবাদী হয়তো বিএনপির চোখে এনেছেন নতুন আশার আলো, তারেক রহমানকে দেখিয়েছেন নতুন স্বপ্ন। 2025 সালের নির্বাচনে ঢাকা 14 আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সানজিদা ইসলাম তুলিকে। এই আসনটি সাভার সহ ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনে শ্রমজীবী, তরুণ ও নারী ভোটারদের স্বভাব সবচেয়ে বেশি, কারণ এখানেই সবচেয়ে বেশি গার্মেন্টস কর্মী বসবাস করে। তুলি সেই 3 শ্রেণীর সঙ্গেই যুক্ত, মাঠে, মানবিকতায় ও কথায়। তারেক রহমানের চোখে তাই তুলি কেবল প্রার্থীই নন, তিনি গুমের সন্তান থেকেই উদীয়মান পরিবর্তনের প্রতীক। তুলির জনপ্রিয়তার মূল কারণ তিনি নিজেই এবং তার মেধা। মায়ের ডাক সংগঠনের মুখপাত্র হিসাবে গুম পরিবারদের কথা এবং দাবি নিয়ে ঘুরেছেন মাঠে ঘাটে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও বিদেশি সংগঠনগুলোর দ্বারে দ্বারে। রাজনীতিতে পদার্পণ সম্পর্কে তুলি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, আমি সত্যের জন্য রাজনীতি করতে এসেছি। তুলির এই বার্তা হয়তো হাজারো তরুণ তরুণীকে সাহসী করবে। ঢাকা 14 কি এই নতুন কণ্ঠকেই বেছে নেবে? তাহলে সময়ই কথা বলবে, সময়ই উত্তর দিবে। আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমাদেরকে এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।